যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবি জানিয়ে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ চাকরিহারা শিক্ষকদের। আপনাদের আবারও একবার জানাবো, যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন 10 জন চাকরিহারা শিক্ষক। তাদের দাবি, হকের চাকরি ছিনিয়ে নিতে দেব না। শুক্রবার সেই দাবির পক্ষে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন 10 জন চাকরিহারা শিক্ষক। তারা দাবি করছেন, হকের চাকরি ছিনিয়ে নিতে দেব না। শুক্রবার সেই দাবির পক্ষে বিধানসভায় পৌঁছান যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের প্রতিনিধি দল। 5 সদস্যের দলে ছিলেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার ও স্মৃতি রায়। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বিষয়টি দ্রুত বিবেচনার অনুরোধ জানান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রকম দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সঙ্গে আমরা 15,403 জন শিক্ষক শিক্ষিকা আমরা কোনোভাবেই যুক্ত নই। তাহলে আমরা যদি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকি, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে কী করে 7 বছরের চাকরি আমাদের চলে যেতে পারে। তাই আমরা আবেদন করেছিলাম যে আপনারা আরও বিভিন্ন কমিটি গঠন করতে পারেন, আরও তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের আপনারা পরীক্ষায় পুনরায় বসতে বলবেন না। কারণ আজকে আমাদের শারীরিক এবং মানসিক অবস্থা বিপর্যস্ত। শুধুমাত্র ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, মানে 2016-তে আমরা চাকরিতে যারা ছিলাম তারাই পরীক্ষা দেবে না, এটা ওপেন টু অল করা হয়েছে। মানে আজকে যে ছেলেটা বা যে শিক্ষার্থী তার যোগ্যতামান অর্জন করেছে, যারা একসময় আমাদের ছাত্র ছিল, তারাও আমাদের সঙ্গে পরীক্ষায় বসবে। এই লড়াই আসলে আমাদের হারিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। আমরা মনে করছি এই ফর্ম ফিল আপটা হয়ে গেলে সেটা আমাদের রিভিউকে ক্ষতিগ্রস্ত করবে। তাই আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা যারা যোগ্য 2016-র শিক্ষক শিক্ষিকা, আমরা এই পরীক্ষায় বসতে প্রস্তুত নই। আমরা ফর্ম ফিল আপকে বিলম্বিত করার কথা বলেছিলাম। তার সঙ্গে এটাও বলেছিলাম যে আপনারা এই গেজেটটাকে প্রত্যাখ্যান করে বাংলার স্কুল শিক্ষাকে মাথায় রেখে, বাংলা শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, এবং আমাদের যারা ছোট ভাই 10 বছর ধরে এসএসসির পরীক্ষায় বসতে পারলো না, তাদের সুযোগ করে দিয়ে নতুন একটা গেজেট প্রকাশের মাধ্যমে নতুন এসএসসি হোক। কিন্তু আমাদের 2016-দের পরীক্ষার মাধ্যমে না করে পুনরায় তদন্ত এবং আইনি পথে আমরা যারা যোগ্য তাদের চাকরি ফেরত করা হোক। কিন্তু গতকাল মাননীয় চেয়ারম্যান আমাদের কথা শোনেননি, মূলত নাকচ করে দিয়েছেন। আজকে আমরা বিধানসভায় এসেছিলাম 4 জনের কাছে অ্যাড্রেস করে কিছু ডেপুটেশন নিয়ে। সেই ডেপুটেশনগুলো ছিল মূলত তাই। প্রথম ডেপুটেশন ছিল যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ, যেটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটাকে পেছাতে হবে। দ্বিতীয় ছিল আমরা যারা যোগ্য, সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট বারবার যে যারা প্রমাণিত যোগ্য, মানে সার্টিফাইড আনটেন্টেড, সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। এই লিস্টটা আমরা পাইনি। বারবার যেন যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন এই বিষয়টা আমার তো অধিকারের মধ্যে পড়ে না। আপনারা এসেছেন, আপনাদের পুরো বিষয়টা আমরা জানি, আমরা খবর পড়ি, মিডিয়া দেখি, কিন্তু আমি এই বিষয়টা পার্লামেন্টে তুলতে পারি শুধু, আপনারা কোনো বিধানসভায় তুলতে পারি কিছু, আপনারা কোনো এমএলএর মাধ্যমে সেটা যোগাযোগ করুন। আমরা বারবার অনুরোধ করলাম, তিনি তার কোনো সদুত্তর দিলেন না। বললেন রাস্তায় আপনারা ধরতে পারেন বা অফিসে যেতে পারেন, কিন্তু আমরা তো সাধারণ নাগরিক। আসলে আমরা কোনো একটা এমএলএর কাছে পৌঁছানো বা এইরকম কোনো আধিকারিকের কাছে পৌঁছানো আমাদের হাজার প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা এই গেটে আছি। আমরা এখন চেষ্টা করব, যে অধিবেশন চলছে, যদি কোনো এমএলএ মানবিক হয়ে আমাদের কথা শোনেন এবং আমাদের বিষয়টা এই অধিবেশনে উত্থাপন করেন, তাহলে অন্তত আমরা উপকৃত হই।